গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের 3 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। আরুরক্ষ মুনে যোগম কর্ম কারণ মুচ্যতে যোগারূঢ়স্য তশৈব সম কারণ মুচ্যতে। আরুরক্ষ মানে আরোহণ করতে ইচ্ছুক, মুনে মানে মুনি, যোগম মানে অষ্টাঙ্গ যোগ, কর্ম মানে কর্ম, কারণম মানে কারণ, উচ্চতে মানে বলা হয়, যোগ মানে অষ্টাঙ্গ যোগ, আরুষ্য আরূঢ় হয়েছেন, তস্য মানে তার, এব মানে অবশ্যই, সম মানে সমস্ত কর্মের নিবৃত্তি, কারণম মানে কারণ, উচ্চতে মানে বলা হয়। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, যার দ্বারা পারমাত্মিক তত্ত্বজ্ঞানের সর্বস্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছেন। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি 3 ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারূঢ় ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সর্বরকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণভক্ত শুরু থেকে ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদাই ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 3 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।